আজ আমি এই বইটি পড়ছিলাম, উপনিষদ। তো এই বইটিতে একটি খুব ইন্টারেস্টিং কথা ছিল, যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে কেন্দ্র, কোন কেন্দ্র থেকে কোনো কাজ হয়। তো এখানে একটা ভালো কথা লেখা আছে, জ্ঞানের কেন্দ্র থেকে হওয়া যে কোনো কাজ ভালোই হবে, এবং অজ্ঞানতার কেন্দ্র থেকে হওয়া যে কোনো কাজ খারাপ হতে বাধ্য। তো আমাদের সমাজে প্রচুর লোক আছে যারা কিনা অজ্ঞানতার বসেও ভালো কাজ করার চেষ্টা করে, যে আমি তো ভালো কিছু করার চেষ্টা করছি, কিন্তু এটা বলে দিই যে সে কাজটি খারাপ হতে বাধ্য। আমি যতই ভালো করার চেষ্টা করি না কেন, সেটা খারাপ হতে বাধ্য। একটি এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে যদি সেই মানুষের মাথায় চোট পায়, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, আমি তার ব্রেন সার্জারি করবো, করে উঠতে পারবো না। আমার ইচ্ছা ভালো, আমার ভালো কাজ করার প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু যেহেতু আমি একজন ডক্টর না, তো আমার কেন্দ্র কিন্তু যেহেতু আমার ওই জ্ঞানের কেন্দ্র থেকে হচ্ছে না, আমি যতই ভালো করার চেষ্টা করি না কেন, আমি যদি তার ব্রেন সার্জারি করার চেষ্টা করি, তাহলে সেটা খুব খারাপ পরিণতিই হবে, কোনোভাবে ভালো পরিণতি হবে না। তো তেমনই জ্ঞানের কেন্দ্র থেকে হওয়া যে কোনো কাজ খুব ভালো হতে পারে, আর অজ্ঞানতার কেন্দ্র থেকে হওয়া যে কোনো কাজ খুব খারাপ হতে পারে। তো অজ্ঞানতার কেন্দ্র থেকেই লোকে ম্যাক্সিমাম কাজগুলো করে। তো একটা জিনিস সবাইকে জানানো, যে নিজের কেন্দ্রবিন্দু কখন ঠিক হবে, জ্ঞানের কেন্দ্র কখন হবে, যখন আমাদের সেই যে কোনো কাজই হোক তার প্রতি প্রেম থাকবে। আজকে আমাদের দেশে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রবলেম খুব বেশি, আমাদের দেশে সিভিক সেন্সের সমস্যা খুব বেশি, আমাদের দেশে বড় সমস্যা রূপ নিয়েছে হচ্ছে এই সিজনে, শীতের দিনে পলিউশন হওয়া। তো আমরা এটা দেখতে পাই যে আমাদের আকাশকে আমরা নীল আকাশ দেখতে পাই না। আমার এখনও মনে পড়ে যে বাচ্চাদের, ছোট বাচ্চাদের যখনই আমি প্রশ্ন করি আকাশের রং কি, যারা খুব ছোট, যারা অত পড়াশোনা করেনি, তারা বলে কি সাদা। নীল আকাশ তারা দেখতে বন্ধ পায় না। কেন? আকাশে এত পলিউশন যে নীল আকাশকে আমরা দেখতেই পাই না। খুব রেয়ারলি কোনো দিন নীল আকাশ দেখতে পাই। পাহাড়কে স্পষ্ট দেখা যায় খুব কম, যেদিন খুব বৃষ্টি হলো তার পরের দিন হয়তো দেখা যেতে পারে, আদারওয়াইজ খুব কমই দেখা যায়। তো হচ্ছে যে এই প্রবলেমগুলোর সলিউশন কি? এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে জ্ঞান।